সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ার চেয়েও দামি দোয়াটি 3 বার পড়ুন। আপনি যদি রাতের বেলা শোয়ার সময় 3 বার দোয়াটি পড়তে পারেন, তাহলে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে, নফল নামাজ পড়লে যেই সওয়াব পেতেন, দোয়াটি পড়ার সাথে সাথে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, কিন্তু সারা রাত তাহাজ্জুদের নামাজের সওয়াব আপনি পেয়ে যাবেন, নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। তাহাজ্জুদের নামাজ হচ্ছে ফরজ নামাজের পরে, তারপরে আপনার এই ওয়াজিব নামাজের পরে, সুন্নতে মুআক্কাদার পরে, তারপরে হচ্ছে এই তাহাজ্জুদের নামাজ। 5 ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে আপনার এই তাহাজ্জুদের নামাজ। আপনি কোনো কারণে তাহাজ্জুদের নামাজ পড়তে পারলেন না, অথবা আপনি 3টি দোয়া পড়ে 3টি কাজ করে ঘুমালেন, কিন্তু তাহাজ্জুদের নামাজের জন্য উঠতে পারলেন না, কিন্তু আপনি তাহাজ্জুদের নামাজ না পড়েও আপনি তার চেয়েও বহু গুণে বেশি নেকি পেয়ে যাবেন যদি 3টি দোয়া আপনি পড়েন। প্রথম নাম্বার হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে ঘুমানোর পূর্বে কোনো নারী পুরুষ যদি আল্লাহর পেয়ারা হাবিবের কোনো উম্মত, নারী হোক পুরুষ হোক, রাতের বেলা শোয়ার আগে যদি কোরআনুল কারীমের 100 আয়াত তেলাওয়াত করে ঘুমায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 100 আয়াত তেলাওয়াত করে ঘুমালে তার জন্য পুরো রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যদি রাতে ঘুমানোর পূর্বে কোরআনের 100 আয়াত তেলাওয়াত করে ঘুমান, সারা রাত নফল ইবাদতের সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য রাতের বেলা ঘুমানোর আগে কমপক্ষে 100 আয়াত তেলাওয়াত করে আপনি ঘুমান। রাতের বেলা যখন ঘুমাবেন, অনেকে বলবেন যে হুজুর কোরআন পড়তে পারি না, কী করে 100 আয়াত তেলাওয়াত করব? আপনি যদি কোরআন পড়তে না পারেন, তাহলে এখন তো প্রত্যেকের হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনার এই নেট আছে, আপনি এমবি খরচ করে আপনি 100 আয়াত আপনি তেলাওয়াত শুনে তারপরে ঘুমান, আপনিও কিন্তু নেকি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজের গুরুত্ব সম্পর্কে কোরআনের মধ্যে বলছেন, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলছেন, হাবিব আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র একটি ছায়া থাকবে। সেই ছায়া হচ্ছে আল্লাহর আরশের ছায়া। ওই আরশের ছায়ার নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ একটা সিংহাসন দিবেন, একটা চেয়ার দিবেন। এই চেয়ারটা দিবেন একটি কারণে, সেটা হলো আল্লাহ তাআলা রসুলকে বলছেন তাহাজ্জুদের নামাজ পড়ুন। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনাকে সম্মানিত একটি স্থান দেওয়া হবে আরশের ছায়ায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ কখনো মিস করতেন না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ তাআলা নবীজির নাম ধরে কোরআনের কোথাও ডাকলেন না, কিন্তু অন্যান্য যত নবী রসুল আছে 25 জন নবী রসুলদের আল্লাহ তাআলা 25 জন নবী রসুলের কথা কোরআনে বলছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের নাম ধরে ধরে তাদের নাম বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে আদম নবীর নাম ধরেছেন, ইয়া আদম। ঈসা আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন, ইয়া ঈসা। মূসা আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন, ইয়া মূসা। ইয়া ইব্রাহিম, ইয়া হারুন, ইয়া দাউদ, এমন করে করে ইয়া জাকারিয়া, ইয়া সুলাইমান, প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডেকেছেন। কিন্তু আমার আপনার নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা সরাসরি নাম ধরে ডাকেন নাই। আল্লাহ কোথাও বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। আবার কোথাও বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। নবীজি একদিন কম্বল আবৃত হয়ে বসে আছেন, শুয়ে আছেন, আল্লাহ তাআলা মোহাব্বত করে ডাক দিয়ে বলছেন, ইয়া হে কম্বলওয়ালা। আরেকদিন চাদর আবৃত হয়ে বসে আছেন, আল্লাহ তাআলা ডেকে বললেন, হে চাদরওয়ালা। অন্য জায়গায় বলেছেন তসিন, আল্লাহ তাআলা বলছেন ইয়াসিন।
তহা এমন করে করে মোহাব্বত করে করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডেকেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, আপনি রাত জাগুন, আপনি রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহলে আপনি যদি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ না পড়েও, তাহাজ্জুদের নামাজ তো পড়লে এত মূল্যবান, এত ফজিলত, আপনি যদি আল্লাহর ওলি যদি হতে চান, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না, আল্লাহর প্রিয় বান্দাবান্দি হতে পারে না। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি যদি তাহাজ্জুদ নাও পড়েন, যেই আমলটি করলে, যেই দোয়াটি, যেই কাজটি করলে আপনি সারা রাত তাহাজ্জুদের নামাজের সওয়াব আপনি পেয়ে যাবেন, সেটা হলো, আপনি যদি এশারের নামাজ পড়ে যদি আপনি যদি ঘুমান, পুরুষরা যদি এশারের নামাজ জামাতের সাথে যদি আদায় করে, আর মহিলারা যদি এশারের নামাজ সময় মতো আদায় করে ঘুমিয়ে যায়, আর ঘুম থেকে উঠে যদি পুরুষরা ফজরের নামাজ জামাতে আদায় করে, আর নারীরা বাসার মধ্যে ঘরের মধ্যে ফজরের নামাজ সময় মতো আদায় করে, তাহাজ্জুদ পড়ে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত নফল ইবাদত তথা তাহাজ্জুদের মতো নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। 3 নাম্বার হচ্ছে, আপনি যদি রাতের বেলা যদি ঘুমান, ঘুমানোর সময় যদি আপনি নিয়ত করে ঘুমান আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, কিন্তু আপনি কোনো কারণে তাহাজ্জুদের নামাজ মিস হয়ে গেল, আপনি উঠে আপনি ফজরের আজান দেওয়াতে আপনার ঘুম ভেঙে গেলে কিন্তু তাহাজ্জুদ পড়তে পারেননি, আপনি নিয়তটা শুদ্ধ করে, নিয়ত শুদ্ধ করার কারণে, তাহাজ্জুদের নিয়ত করার কারণে যদিও আপনি তাহাজ্জুদের নামাজ না পড়তে পারেন, আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজের নেকি আপনার আমল নামায় আল্লাহ তাআলা দান করবেন। তো প্রিয় দিনী ভাই ও বোন, আপনি সারা রাত তাহাজ্জুদ পড়ার চেয়েও এই দোয়াটি, এই 3টি কাজ করলে আপনি সে পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন এবং জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া, এই আমলগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।